আমরা 475 থেকে আমরা এখন একদম 11:38 পর্যন্ত সূচিটা দেখবো, শুধু সূচি। এই 715 থেকে প্রশ্ন ধরছি, অনেকে চুপচাপ দেখছে, মানে আপনারা পড়ছেন হয়তো বা বলতে পারছেন না। তাহলে আমরা 475 কি দেখছিলাম? পিআরবি তে 475 বলছিলাম যে ফৌজদারি কার্যবিধি 512 ধারার অধীনে স্বাক্ষর কথা বলছিলাম। 476 বলছিলাম যে যে কার্যকর হয়নি এমন পুরোনো মাসিক রিটার্ন, এমসিকিউ তে বলছিলাম। 477 জামিন এবং স্বীকারোক্তির বন্ড। 478 বলছিলাম বিচারের বন্দি শ্রেণী বিভাগ তাদের আচরণ, এটা মনে বলছিলাম দুই দুই প্রকার, দুই ভাবে বলছিলাম। বিচারের বন্দি শ্রেণী বিভাগ এবং বিচার বন্দির 479 বলছিলাম যে বিচার বন্দীদের জেল হতে পাহারা নেওয়া আর আদালত নজরে রাখার দায়িত্ব কোর্ট পুলিশের। 480 হচ্ছে যে কোর্টে বিচারাধীন বন্দীদের পাহারা নিয়ে আনার নির্দেশ। 480। 481 সেশন জজের বন্দীদের হাজির করবেন। 482 হচ্ছে কোর্ট অফিসে উপস্থিত হওয়ার পর সাক্ষীদের কিভাবে তল্লাশি করবেন, সাক্ষীদের। 484 দিনের শেষে লক আপ হতে জেল জেল প্রেরণ বন্দীদের তল্লাশি বলছিলাম। 485 এক জেল হতে অন্য জেলে বন্দীদের স্থানান্তর। 486 যেটা কথা বলেছে রাজসাক্ষী দুঃস্বীকারক বন্দী অন্যদের পৃথককরণ। আর সর্বশেষ বলছিলেন 487 বন্দীর জন্য খাওয়ার পানি ও সরবরাহ করতে হবে, পুলিশ প্রবীণ 333 কানেক্টেড। আজকে আমরা 488 কথা পড়াইছিলাম যে হাজতখানা হতে বন্দীদের হাজতখানা থেকে বন্দীদের স্থানান্তর করতে হবে। আজকে 489 থেকে দেখবো, যেখানে বলা রয়েছে আদালত বিচারে বন্দীর সাক্ষাৎকার। 490 হচ্ছে আঙ্গুলের ছাপের সংজ্ঞা। 491 হচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার পদ্ধতিটা দেখবে, সিআইডির কাজ, তবু আমাদের একটু দেখতে হবে। 492 হচ্ছে বিধি রেকর্ডের জন্য যে কয়েদির আঙ্গুলের ছাপ নিবে, রেকর্ডের জন্য কাদের এই রেকর্ড রাখার জন্য কাদের কাদের আঙ্গুলের ছাপ নিবে। 496 হচ্ছে যে রাজসাক্ষী যারা হবেন এই সাক্ষীদের আর আঙ্গুলের ছাপ এবং ছবি নিতে হবে। 499 পিআর পুলিশ রেজিস্টার, যেটা আমরা পুলিশ নিবন্ধন ব্যবস্থার যে ডেফিনেশনটা সেটা আমরা আজকে দেখবো। 500 এবং পিআর বন্দীদের শ্রেণী বিভাগ। পিআরটি 565, আমরা আজকে দেখবো। 501 পিআর স্লিপ, শুধু পিআরটা যে স্লিপ এটা আমরা সংজ্ঞাটা দেখবো এখানে, এবং এটি আমরা আজকে কথা বলবো। এবং পিআর পরীক্ষা আসছিল, মুক্তিপ্রাপ্ত নোটিশ কি, মুক্তিপ্রাপ্ত নোটিশ পাওয়ার পর বলে করণীয় কি, যেটা হচ্ছে 501, 517 এবং 397 থেকে পিআরবি থেকে প্রশ্ন আসছিল। আরেকটা প্রশ্ন আসছিল আপনাদের পিআরবি থেকে, দুঃস্বীকার কোন রেকর্ডের পদ্ধতি, এগুলা কি পিআরবি থেকে আসতেছে? যে সকল প্রশ্ন পিআরবি থেকে আসে পিআরবির উত্তর লিখতে হবে। ওখানে যদি কার্যবিধি 164, 364 উত্তর দিয়ে চলে আসে, মূলত পিআরবি হচ্ছে 467 লিখে, বাট ভিতর লিখতে হবে 164, 364। 515 যেটা হচ্ছে আমরা দেখবো জেল প্যারেড সম্পর্কে আজকে আমাদের দেখবো। 517 পিআরসি মুক্তির নোটিশ, যেটা একটু আগে বললাম। 526 যেটা হচ্ছে থানা হতে কোর্টের জন্য প্রতিবেদন কোনো কোর্টে প্রেরণ করা হয়, মামলার সাথে জড়িত মালামাল যে কোর্টে প্রেরণ করা হয়, তো মালামালগুলো যখন কোর্টে মালখানা রেজিস্টার স্যার, কোনো একটা মালখানা রেজিস্টারে রেজিস্টার। যখন লিপিবদ্ধ করবে সেটা মালখানা রেজিস্টার হিসেবে হুম। গণ্য হবে। 541 দেখবো আজকে দণ্ড সাজা প্রদান রেজিস্টার, যেটা আমরা দেখছিলাম এইটা আজকে এই পর্যন্ত এসেছে। 501 দণ্ড সাজা রেজিস্টার পর্যন্ত আমরা দেখবো। আর পূর্বে দণ্ড পড়াইছিলাম রেজিস্টার। 613 অনুসন্ধান এবং তদন্তের সংজ্ঞা দেখেছিলাম। 615 দিয়েছিলাম তথ্য বিতরণ, হয়েছে ক্রিমিনাল ইন্টেলিজেন্স গ্যাজেট গুলো এই কিভাবে গোয়েন্দা সংস্থা আঙুলের ছাপগুলো এভাবে নিবে, সেগুলো গেজেটে আকার বের করা। 635 বলছে আলোকচিত্র সংস্থার দায়িত্ব সম পড়ছিলাম। 668 কিভাবে ছবি তুলবে ওটা ছিল। তারপর 667, 69, 70 আমরা করেছিলাম অতিরিক্ত পুলিশ, যেটা পুলিশ আইনের সাথে 13, 14, 15, ডিএমপি 36। এবং 674, 75 সিআইডি বিশেষ পুলিশ, যেখানে পুলিশ আইন 17, 18, 19 এবং বিএমপি আইন ডিএমপি অধ্যায় 10। 695 বলেছিলাম কোষাগার ভারতখানার যে রক্ষী কাজের গাইড ডিউটি সংক্রান্ত নির্দেশনা কে কে কোন স্থানে দাঁড়াবে, কিভাবে ডিউটি করবে, এগুলো বলেছিলাম। 696 বলছিলাম অ্যালার্ম প্যারেড হুঁশিয়ারি কুচকাওয়ার সম্পর্কে বলেছিলাম। 703 এসকর্ট কমান্ডারের দায়িত্ব কর্তব্য। 703 ঢহাতে বলছিলাম যে বিশেষ প্রয়োজন আজকে কমান্ডার কিন্তু ডায়াগনোস করতে পারবে। 715 একটু আগে প্রশ্ন করছিলাম যে এসকর্টের আওতায় বন্দীর হাত করা পায়ের বেরি বেরি ব্যবহার, যে 3 শ্রেণীতে ক খ গ আমরা পড়েছিলাম, এবং যে পায়ের বেরি হয়ে আসে এটা এই বিধি থেকে আসছিল। এসকের আওতায় যে 715 ক যে কয়েদি সাজা 3 ভাগে ভাগ করা হয়েছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী বা এ বি সি। আচ্ছা 721 হচ্ছে বলছিলাম হাজতখানায় একজন বন্দী 12 থেকে 13 বেশি কি মালামাল বহন করতে পারবে না। 728 আমরা জানি সালাম ও সৌজন্যত প্রদর্শন। 739 এই 39 থেকে 46 পর্যন্ত পরীক্ষা আদৌ আসে না। 739 হলো বিধি সার্জেন্ট নিয়োগ, 41 সাব ইন্সপেক্টর নিয়োগ, 43 সহকারী সাব ইন্সপেক্টর, 45 হেড কনস্টেবল যেটা হচ্ছে সশস্ত্র ব্রাঞ্চের, 745 নায়ক নিয়োগ, 746 কনস্টেবল নিয়োগ। 750 95 বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিধি
মোবিলাইজেশন কন্টিনজেন্ট বার্ষিক প্রশিক্ষণ কতদিন করে, বছরে কতবার, কে কে করেন, এগুলো আমরা পড়েছিলাম। 857 যেটা হচ্ছে আমরা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আমার অধস্তন কর্মচারীদেরকে সাজা দেন দুই ধরনের, একটা গুরুদণ্ড, লঘুদণ্ড। 796 বলছিলাম যে এটাও লেস ইম্পর্টেন্ট, যে রাইফেল চালনা পুরস্কার বিতরণ দরকার নেই। 861 ভেরি ইম্পর্টেন্ট, যে 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 আমাদের বিরুদ্ধে যে গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে যে কার্য বিবরণী বা কার্যধারাগুলো রুজু হয়, যেভাবে মামলা রুজু হওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে যদি গুরুদণ্ড প্রদান করতে হয়, তাহলে এই বিধান ফলো করতে হয়, কিভাবে প্রসিডিউরটা বলা আছে। 871 বলছিলাম যে ইনক্রিমেন্ট স্থগিত রাখা। 872 পদোন্নতির আদেশ করেছিলাম। 874 বলছিলাম যে ব্ল্যাক মার্ক, কালো চিহ্ন। 880 হলো সাময়িক বরখাস্ত। 852 রিজার্ভ অফিস, লেস ইম্পর্টেন্ট। 907 মর্নিং রিপোর্ট, লেস ইম্পর্টেন্ট। 908 ডিউটি রোস্টার, দায়িত্ব দায় অ্যালোকেট, লেস ইম্পর্টেন্ট। 909 ইম্পর্টেন্ট, সিসি কমন সার্টিফিকেট যেটা বলছিলাম। 901 জেলার আদেশ বই, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 912 সমাবেশ তালিকা। তারপর হচ্ছে বলছিলাম যে সূচি, যেটা আমাদের কি যেন একটা ইংলিশ শব্দ বলছিলাম, গ্রেডেশন মনে হয়, মেবি, হ্যাঁ। 914 যেটা দুর্ঘটনা রেজিস্টার, যেটা ক্যাজুয়ালিটি রেজিস্টার। 915 স্বাস্থ্য রেজিস্টার। 917 ছুটি রেজিস্টার। 951 যেটা হচ্ছে দায়িত্ব পালনকালে পুলিশ পোশাক পরিধান করতে পারবেন। 952 হচ্ছে কোন কোন ক্ষেত্রে কোন কোন স্থানে করতে পারবেন না, আমরা বলেছিলাম। 978 যেটা কিট পরিদর্শন, যেটা আমরা কে করেন, কোথায় উপস্থিত কোথায় করতে হয়। 1012 এটা আমরা একটু এড়িয়ে গেছিলাম, একটু সবাই মনোযোগ দেন, যে আমরা এই 1012 সাথে আমরা ওই অস্ত্র আইন 1 খ এবং পিআরবি এই 88 88 1012, অর্থাৎ অস্ত্র আইন থেকে কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা ওদের লাইসেন্সের প্রয়োজন নাই। 1012-তে বলছি ইন্সপেকশন বা পরিদর্শন রেজিস্টার। সর্বশেষ 1138 কেস বই বা রেজিস্টার। এই ছিল আমাদের সূচিপত্র, আমরা এই পর্যন্ত আমরা পড়েছি, মোটামুটি ভালোই পড়ছি।